থ্যাংক ইউ সো মাচ এত প্রশংসা করার জন্য। সবাইকে তোমার আমার সঙ্গে কাজ করে কেমন লেগেছে আমি কোয়েশ্চেন করে দিচ্ছি। আপনারা হঠাৎ এলো, ঠিক আছে, মানে এরকম ভাবে যদি দেখো, আকাশ একটা আমাকে আইডিয়া দিয়েছে, দাদা কোনো রকম ভাবে যদি আমরা লাইভ পোস্টার লঞ্চ করতে পারি। লাইভ পোস্টার লঞ্চটা কি ব্যাপার, ঠিক আছে সেটা। তো তারপর ও যখন একটু ডিটেলিং এ বললাম, ঠিক আছে এটা তো হওয়াই যায়, তখন একটু আমরা মাথা ঘামিয়ে তখন দেখলাম যে এরকম যদি কোনো রকম ভাবে সম্ভব হয় যে উইথ দ্য ক্যারেক্টার আমি থাকলাম ওখানে, আর কোনো একটা ক্যারেক্টারের সাহায্য নিয়ে সেখানে থাকলাম স্টেজে, পেছনে এরকম সাউন্ড থাকবে, এরকম তোমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হবে, কিন্তু কেউ জানবে না যে আমি আসছি, ঠিক আছে। মানে সোম সত্যি আসেনি, এসছিল হচ্ছে মাদারি। তো সুতরাং মাদারিকে দিয়ে আমাদের আজকে ছবির ফার্স্ট লুক লঞ্চ হলো। তো এটা প্রত্যেকেরই একটা ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করে সেই মতো আজকে প্ল্যানিং করা, এবং ভালো লাগলো যে আইডিয়াটা সাকসেসফুল হলো। কারণ তোমরা অনেকেই সেটা চমকে গেছো, অনেকে হয়তো বিশ্বাস করেছো যে আসেনি বা আসবো না, এটাই ভালো লাগে, এটাই চেয়েছিলাম। সোমদা ডেফিনেটলি সাতটা লুকের মতো চ্যালেঞ্জ নেওয়া আর কি, এবং ব্যাক টু ব্যাক এবং এক একটা মেকআপের শুনেছে প্রচুর টাইম লেগেছে এরকম একটা, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার উপর লেগেছে। এবং তার মধ্যে রোদ ঝড় বৃষ্টি সবটাই কিন্তু ছিল, সবটা নিয়ে সেই চ্যালেঞ্জটা একটু বলো, কারণ অভিনেতা হিসেবে সেইটাও তো অনেকটা বেশি চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি যখন আমরা স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমরা স্ক্রিপ্টিং এর সময় আমরা প্ল্যান করে রেখেছিলাম, ধরো চিফ এডি আকাশ, আমরা সব প্ল্যান করে বসেছিলাম, এবং ডিওপি চিন্টু, অবশ্যই যার নাম না নিলে নয়, তো চিন্টু রয়েছে। তো আমরা প্ল্যান করেছিলাম যে এক একটা লুক ধরবো, এক একটা লুক কমপ্লিট করবো, তারপর অন্য লুকে ট্রাভেল করবো। কিন্তু সেটা দেখতে গেলে পরে অনেক দিন বেড়ে যাবে, যে ক্ষেত্রে আর একটা বাজেটের উপর একটা প্রেশার পড়বে। তো সুতরাং সেইখানটাতে আর কম্প্রোমাইজ করা যায়নি। তো সুতরাং সেই ক্ষেত্রে এমনও হয়েছে যে দিনে হয়তো 2টো লুক বা 3টে লুকও শুট করেছি, সেটা খুব কম দিন। সেটা হয়তো একটা লুক একদিনে হয়তো 3টে লুক হয়েছে 2 দিনের জন্য, একদিনে হয়তো 2টো লুক হয়েছে 3 দিনের জন্য, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে ট্রানজিশনটা ওটা সত্যি খুব একটু হেক্টিক ছিল, কারণ একটা ওই মেকআপটা নিয়ে করা, ওই যে ধৈর্য, ঠিক আছে, সোমনাথদা অত নৈপুণ্যতার সঙ্গে করেছে, ঠিক আছে, আর এত ডিটেলিং, মানে খুব কি বলতো, মানে ব্রেন স্টর্মিং একটা ব্যাপার। মানে ক্যারেক্টারটা ইজ নট দ্যাট ইজি কি লুক করে নিয়ে চলে এলাম। প্রচন্ড হাই ড্রামাটিক, প্রচন্ড একটা সেন্সিটিভ একটা মোমেন্ট প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে রয়েছে। তো সেটাকে ইনহেরিট করা, আবার বেরিয়ে ফিজিক্যালি এবং মেন্টালি ইনভলভমেন্ট থাকে। এক্স্যাক্টলি, এবং তারপরেই আবার আরেকটা, ওটা সত্যি টাফ। যদি বলো হ্যাঁ, আজ অব্দি যদি কোনো টাফ ক্যারেক্টার করে থাকি তো সেটা আমার কাছে এই মুহূর্তে বহু। তোমার সাথে সাথে কি ইদিকারও কি লুক চেঞ্জ হয়েছে? একদম প্রত্যেকটা ক্ষেত্রে লুক হয়েছে। এবার কি কি লুক তুমি আর জিজ্ঞেস করো তাহলে লোকে সিনেমা যাবে না। এটা একটু বলো যে কিছু তো ঝলক দিতে হবে যেটার জন্য লোকে আবার যাবে। দুটো ঝলক আমরা অলরেডি পেয়েছি, একটা আরেকটা পোস্টারে আর একটা এখানে কিছুক্ষণ আগে যে পোস্টারটা দেখছিলাম। দুটো লুকের আলাদা আলাদা ঝলক আমরা পেয়েছি। এবার বাকিটা ভীষণই মিস্টিরিয়াস, আর ওই মিস্ট্রিটা সলভ করতে করতে যেতে হবে যে আলাদা আলাদা লুক কেন এবং কি কারণে। সো সেটার জন্য সিনেমা দেখতে এবং জাস্টিফাই করা হয়েছে প্রত্যেকটা লুক, যে লুক হয়েছে করেছি তারা প্রত্যেকটা লুককে জাস্টিফাই করা হয়েছে। সোহম আর ইদিকা জুটি আবার মানে মিস্ট্রি না জানি কেমিস্ট্রি একটু জানি, কেমিস্ট্রি বোথ। কারণ এটাই বলবো যে দেখতে পাবে নানা রকম ভাবে, হ্যাঁ, কারণ দেখতেই পাবে যে একটা রোমান্টিক একটা, একটু আগেই দেখা যাচ্ছিল একটা রোমান্টিক একটা পার্ট দেখানো গেছে, সেখানটা রোমান্টিক পার্ট সেখানে দেখা গেছে। অ্যাট দ্য সেম টাইম থ্রু আউট ছবি জুড়ে যেটা একটা মিস্ট্রিও ক্রিয়েট হয়েছে, সেটা এটুকুই বলতে পারি যে আর বেশি বলবো না। আচ্ছা, সোহমদার সাথে কাজ ইদিকার কি লার্নিং থাকলো? সোহমদার এতগুলো লুক চেঞ্জ তার মধ্যে অভিনয় এবং সেটা দেখেছে, কি বলবে? অনেক কিছুই অ্যাকচুয়ালি সবসময় কি হয়, কোনো ভালো অভিনেতা পাশাপাশি কাজ করলে তার থেকে অনেক কিছু শেখা, বা এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে তার থেকে অনেক কিছু শেখা যায়। আমি যেরকম বিট্টুদাকে সবসময় দেখেছি যে ওরকম লুক নিয়ে, ওরকম অ্যাটমসফিয়ারে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, বা বললো একদিনে কিছু কিছু দিন হচ্ছে একদিন দুটো লুক করতে হচ্ছে, কিন্তু কখনো সেই ব্যাপারে কোনো ইরিটেশন না দেখিয়ে, ইরিটেটেড না হয়ে গিয়ে, বা সেটা ফিজিক্যালি বলো বা ফ্লোরে বলো বা আমাদের সঙ্গে বলো, কোনোভাবে কোনো বিহেভিয়ার চেঞ্জ না করে ভীষণ ডেডিকেটেডলি কুললি কাজটা পুরোটা করে যাওয়া, এইটা একটা বড় শিক্ষা সোহমদা, তুমি কিছু বলবে আমার ব্যাপারে? থ্যাংক ইউ সো মাচ এত প্রশংসা করার জন্য। সবাইকে তোমার আমার সঙ্গে কাজ করে কেমন লেগেছে আমি কোয়েশ্চেন করে দিচ্ছি। অবশ্যই খুব ভালো লেগেছে, ডেফিনেটলি, নিশ্চয়ই, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এদিকে প্রত্যেকটা মুভি যেভাবে একটা কয়েকটা ব্লকবাস্টার করছে, তো ডেফিনেটলি সেখানে তো তার ট্যালেন্ট দিয়ে সে নিজেকে প্রুভ করেছে, এবং তারই সেই ট্যালেন্টের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো হচ্ছে বহুরূপ। প্রশংসা করার জন্য। বহুরূপ নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ মানে মুখোশ এবং মানুষের খেলা আর কি। সোহমদার বহু বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এবং ইদিকারও অনেকদিন হলো স্টার্ট হয়েছে।
কি টিপস দিতে চাইবো এই বহু মানুষদের থেকে বেঁচে থাকার জন্য? ওই সবসময় মানে শুধু টিপস নয়, এটা না নিজেদের শিক্ষা, মানে আমরা তো শিখি, ঠিক আছে, যতবার ঠকি তত শিখি। তো সুতরাং সেইটা যাতে আগামী দিনে আর না ঠকি, অ্যাটলিস্ট ওই গ্রাউন্ডের থেকে না ঠকি, আর বিশেষ করে মানুষদের থেকে না ঠকি, তার জন্য একটু সচেতন হওয়া, একটু চোখ কান খোলা রেখে চলা, একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করা। থ্যাংক ইউ। Thank you. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।